17 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকার কারখানার আগুন। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ভবনটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে 2টি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। বৃহস্পতিবার দুপুরে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। ভবনের 7ম তলায় অবস্থিত 2টি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অ্যাডামস টেক্সটাইল মূলত তোয়ালে ও ক্যাপ তৈরি করে, আর জিহং মেডিকেলে তৈরি হয় সার্জিক্যাল গাউন। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনীর 25টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ব্যবহার করা হয় ফায়ার সার্ভিসের রোবোটিক ইকুইপমেন্টও। রাতে ফায়ার সার্ভিসের কাজে কিছুটা সহায়ক হয় বৃষ্টি। সকাল 7:30টায় আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। জানায় পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগবে। ভবনটি অগ্নি নিরাপত্তা বিধিমালা অনুযায়ী নির্মিত হয়নি, ফলে ফায়ার ফাইটাররা ভবনের ভিতরে দ্রুত প্রবেশ করতে না পারায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয়েছে, জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পুলিশ, আনসার, বিজিবি, অন্যরা অনেকেই আছেন। তো সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা একটা টিম হিসাবে এই 17 ঘন্টা কাজ করেছি, আরও সামনে করব, কারণ এটা আমাদের একটা বড় একটা টাস্কিং ছিল যে আমরা এটাকে কত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি। ওদের 8 তলা 7 তলার মধ্যে আগুন প্রথম ছিল, এবং তারা 6 তলা এবং 7 তলার মধ্যে তাদের লোক আটকা ছিল। তো আমরা আটকানো 20 থেকে 25 জন লোক ধোঁয়ার আটকানো থাকার কারণে ওদেরকে রেস্কিউ করার নিরাপদে নিয়ে আসছে। এর পরবর্তীতে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। আগুন লাগার পর এলাকাটি কর্ডন করার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। সবাই সম্মিলিতভাবে এখানে প্রচেষ্টা চালানো হয়েছে। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল, এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুষ্ঠুভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। প্রত্যক্ষদর্শী এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভবনটি বহুমুখী কাজে ব্যবহৃত হতো। 4টি ফ্লোরে গুদাম ছিল, ডাক্তারদের গাউন তৈরি হতো, ছিল দাহ্য পদার্থ, যা পড়তে সময় লেগেছে। এদিকে চট্টগ্রামে স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি 15 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। অন্যদিকে সিইপিজেড কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আরও একটি কমিটি করেছে। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অগ্নিকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে শিল্প এলাকায় ভবন নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ গুদাম ব্যবস্থাপনা নিয়ে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।